হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বাচ্চাদের জন্য হেলদি মাছের রেসিপি। আমি আমার ছেলেকে মাছ যেভাবে রান্না করে খাওয়াই সেই ভিডিওটা এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি যাতে করে প্যানটা ভালোভাবে গরম হয়ে আসে। আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাপ মতো সরিষার তেল। আমি আজ তেলাপিয়া মাছ রান্না করে দেখাবো বাচ্চাদের জন্য। বাচ্চার বয়স 7 মাস পূর্ণ হওয়ার পর থেকে এই মাছের তরকারিটা আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। চুলায় আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। এই জন্য আমি এখানে মাছের গায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাপ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মেখে মাছটা ভালো করে ভেজে নেব। যেহেতু বাচ্চাদের খাবার, মাছটা অত কড়া করে ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিতে হবে। এদিকে আমার মাছটা ভালোভাবে মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা তেলে ভেজে নেব। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, কারণ সরিষার তেলে কোনো ধরনের ক্ষতিকর দিক নেই। তাই বাচ্চাদের 6 মাস বয়স পূর্ণ হওয়ার পর থেকে তাদের এক এক দিন এক এক ধরনের সলিড খাবার দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাদের সলিড খাবারে অবশ্যই মাছটা রাখতে হবে। বেশি করে নয়, অল্প করে হলেও মাছটা বাচ্চাদের খেতে দিতে হবে। আমি এখানে আলু দিয়ে তরকারিটা রান্না করব। এর জন্য আমি আলুটা একটা কাটারের সাহায্যে ভালোভাবে ছিলে নিচ্ছি। আমি এখানে আলুটা ব্যবহার করছি যাতে করে ভাতের সাথে চিটকে আলু দিয়ে মাছ দিয়ে খাওয়াই দেওয়া যায়। এর জন্য আমি এখানে আলুটা নিয়ে নিয়েছি। আলু বাচ্চাদের অনেক ধরনের পুষ্টি সরবরাহ করে থাকে। বাচ্চাদের ভিটামিনের চাহিদা পূরণ করতে আলুর ভূমিকা রয়েছে অনেক। এদিকে আমার আলুটা ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। আর ওই পাশে আমার মাছ ভাজা হচ্ছে। মাছটা এদিকে আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। মাছ ভাজার পর যে তেলটা অবশিষ্ট আছে এই তেলে আমি দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ। যেহেতু বাচ্চাদের খাবার তাই লবণ সামান্য পরিমাপ দিতে হবে। বাচ্চার বয়স যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে এতে কোনো লবণ অ্যাড করা যাবে না। এখন আমি দিয়ে দিলাম পরিমাপ মতো হলুদের গুঁড়া। এতে আমি তেমন কোনো মশলা অ্যাড করব না। এখানে আমি সিম্পলভাবে খাবারটা রান্না করব, যেহেতু বাচ্চাদের খাবার তাই। বাচ্চাদের খাবারে তেমন ভারী মশলা দেওয়াটা ঠিক না। যত মশলা কম দেওয়া যাবে ততই ভালো। এখন আমি সামান্য পরিমাপ পানি এখানে দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয়ে থাকে তাহলে আপনারা এখানে খাবারে লবণ অ্যাড করবেন, আর 1 বছরের নিচে হলে এখানে কোনো প্রকার লবণ অ্যাড করবেন না। আমি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাপ জিরা গুঁড়া। খুব অল্প দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে তাড়াতাড়ি খাবারটা সেদ্ধ হয়ে যায়। তরকারির বলক চলে এসেছে। এ পর্যায়ে এসে ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। ঢাকনাটা উঠিয়ে দেওয়ার পরে আর কিছুক্ষণ একটু সময় নিয়ে জাল করে নিতে হবে তরকারিটা। এভাবে তরকারি রান্না করে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। দেখবেন তারা খুব আনন্দ সহকারে খেয়ে নিচ্ছে। বাচ্চাদের জন্য একটি মজাদার হেলদি খাবার। তরকারির মধ্যে এখন আমি মাছটা দিয়ে দিব, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ এর মধ্যে দিয়ে দিলাম। মাছ দিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে আমি তরকারিটা জাল করে নেব। এক আপু আমাকে কমেন্ট করেছিল যে ভাতের সাথে আপু তরকারিটা কিভাবে রান্না করে দেন। আমি এভাবে তরকারিটা আমার ছেলেকে রান্না করে দেই। কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এদিকে আমি মাছটা ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে করে দুপাশ ভালোভাবে সেদ্ধ হয় আর বাচ্চার খেতে সুবিধা হয়। তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা দেওয়ার পরে আমি ভালোভাবে 5 মিনিট দমে রেখে রান্নাটা করে নেব।
আমার মাছ রান্না প্রায় কমপ্লিট। দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে গেছে। আমি এখানে বেশি ঝোল রাখবো না, কারণ বাচ্চাদের খাবারে তেমন ঝোল রাখার কোনো দরকার নেই। কারণ আমি এটা ভাতের সাথে একবারে আলু দিয়ে মেখে মাছ দিয়ে খাইয়ে দেব। এখানে অতটা ঝোলের কোনো প্রয়োজন নেই, সামান্য ঝোল হলেই চলবে। তাই এখানে আমি তেমন কোনো ঝোল রাখিনি। আমার তরকারিটা যেহেতু হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মজাদার মাছের এই রেসিপিটি বাচ্চাদের জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।